বন্ধুরা, শুভ সন্ধ্যা। পুতুলের পরিবার চ্যানেল থেকে চলে আসলাম। দেখুন, সুন্দর একটা রেসিপি নিয়ে। সোয়াবিন হবে, নিরামিষ। দেখুন, তেল দিলাম, তেলের মধ্যে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলাও দিয়েছি। একটু ভাজাভুজো করে নিই ভালো করে। দেখুন, একটু আদা বাটা দিয়ে দিলাম তেলের উপরে। এবার দেখুন, আমি ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম দুখানা, সেই টমেটো কাঁটাটা দিয়ে দিলাম তেলের উপরে। দিয়ে একটু লবণ দেবো, দিলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার একটু ভালো করে বেশ নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার দেখুন, মশলা নিয়েছি এটা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ। এটা আমি দিয়ে দিলাম, লবণটা আমি আগে দিয়েছিলাম। এবার একটুখানি জল দিলাম প্লেটটা ধুয়ে। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে কষিয়ে। দেখুন, সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এবার আমি সোয়াবিনটা দিয়ে দিলাম ভালো করে। গরম জলে সোয়াবিনটা ধুয়ে ভালো করে বেশ পরিষ্কার করে নিয়েছি। আমি সোয়াবিনটা ভাজলাম না, এটা ঠিক মাংসর মতন লাগবে। নিরামিষ করব ঠিকই, খুব টেস্টি হবে। এবার দেখুন, অল্প মটরশুঁটি দেবো আমি। হ্যাঁ, এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন, বেশ কষিয়ে নিলাম। এবার আমি আলু, সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন, সামান্য একটু মিষ্টি দিলাম যাতে পানসাটা না লাগবে। দেখুন, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমার সব কিছু সিদ্ধ তো, অল্প জল দিলাম ওই জন্যে। এবার আমি 5 মিনিট মতন ঢেকে দেবো। দেখুন, ঢাকনাটা তুললাম, কত সুন্দর হয়েছে। আর একটু ঝোলটা কমে আসুক, তারপরে আমি নামিয়ে নেবো। আবার একটু ঢেকে দেবো। আবার ঢাকনাটা তুললাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই ভালো করে। সব সিদ্ধ তো রয়েছে, সিদ্ধ হয়েও গেছে। সুন্দর খেতে লাগবে। দেখুন, এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ভীষণ টেস্ট হবে। এবার একটু অল্প ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। দেখুন, কত সুন্দর হয়েছে। পাশে একটা জায়গা নিয়ে ঢেলে নিলাম। ভিডিওটা দেখবেন বন্ধুরা। ছাড়লাম, টাটা।